জয় জগন্নাথ বন্ধুরা, দ্য ডেস্টিনি ফ্যামিলিতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম পুরীর রথযাত্রার উদ্দেশ্যে। ভেবেছিলাম বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লে তাড়াতাড়ি পৌঁছে যাব, বাট ভাবনাটা ভাবনা হয়েই রয়ে গেল। বাস স্ট্যান্ডে বাসের সাক্ষাৎ পেলাম না। 1 ঘন্টা দাঁড়ানোর পরে একটা বাস পেলাম, কিন্তু এই যে বাসের স্পিড, যাচ্ছে তো যাচ্ছে, এর থেকে গরুর গাড়ি মনে হয় বেশি স্পিডে যায়, এমন অবস্থা। তারপর রীতিমতো সবাই মিলে চেঁচামেচি করতে স্পিড বাড়ালো। তারপর রথের জন্য নতুন স্ট্যান্ড হয়, এটা আমাদের আগে থেকে জানা ছিল না, কারণ আমরা এই বছর প্রথম গিয়েছিলাম। তো শর্টকাট রাস্তা মানে হাইওয়ে দিয়ে বাদ দিয়ে এমনি একটা সরু রাস্তা ছিল বনের মধ্য দিয়ে, ওইখান দিয়ে যাচ্ছিল বাসগুলো, প্রায় 15 কিলোমিটার ঘুরে। তো রীতিমতো স্ট্যান্ডে নেমে আমরা কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। তারপর একজন ভদ্রলোকের সাথে আমাদের সাক্ষাৎ হয়। এই যে তার ছবিটাও আমি দিয়ে দিয়েছি, এনার সাথে সাক্ষাৎ হয়। খুব ভালো মনের একটা সরল সাদাসিধে মানুষ। তারপর আমরা 3 জনে মিলে একটা টোটো নিলাম। টোটো কিছুক্ষণ এগিয়ে গিয়ে দেখি সরু গলির ভেতর দিয়ে যাচ্ছিল। এর আগেও আমি 3বার গেছি, কিন্তু আমি জানতাম না এইভাবে মানে এইরকম রাস্তা আছে বলে। ওখানে লম্বা জ্যাম, তারপর ওখান থেকে পেরিয়ে এসে দেখি রেলগেট পড়ে গেছে, ওইখানে দাঁড়িয়েছিলাম। তারপর জগন্নাথের নাম নিয়ে ভরসা রেখে বেরিয়ে পড়লাম, গিয়ে পৌঁছালাম। এই যে আমরা পৌঁছে গেছি গুন্ডিচা মন্দির। আমরা মাসি বাড়িতে পৌঁছেছিলাম, ওইখান থেকে আমরা করেছিলাম। তো গুন্ডিচা মন্দিরে পৌঁছে গেলাম, গিয়ে এই যে টুপি নিয়ে নিয়েছিলাম, ওইখানে তো অনেক ভান্ডারা হয়ে থাকে, তো দিয়েছিলাম। তারপর গিয়ে দেখি এই যে আমাদের বলরামের রথ আসছে, তলোধ্বজ। তো আমরাও রীতিমতো গিয়ে একটু রথের রশ্মি টানলাম, ধরে টানলাম দড়ি। মোটামুটি মজাই লাগলো, খুব ভালো মজা লাগলো, খুব ভালো এক্সপিরিয়েন্স, অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। তারপরে এই যে এইখানে বাবাজিরা মিলে খুব সুন্দরভাবে আমাদের চৈতন্য মহাপ্রভু মানে গৌর নিতাইকে নিয়ে কীর্তন করছিলেন। দারুণ, এত কিউট কিউট না গৌর নিতাইগুলো, খুব সুন্দর একদম, কি দারুণ লাগছে। আর আজকের আকাশটা সব থেকে দুর্দান্ত। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তারপর এত সুন্দর রৌদ্র উঠেছিল, মানে কি বলবো, মাথা খারাপ করার মতন। আর ওই নীল মেঘমুক্ত আকাশ দুর্দান্ত সুন্দর লাগছিল। আর এর মাঝেই ছোট্ট ছোট্ট দুটো গৌর নিতাই, দারুণ বাবাজিরা কীর্তন করলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুনলাম, বেশ মজা লাগছিল। তারপর আমরা এখান থেকে এগিয়ে পড়লাম। এগিয়ে গিয়ে গিয়ে দেখছিলাম, দেখি গিয়ে সুভদ্রার রথ আসছে। তো গিয়ে সুভদ্রার রথ রীতিমতো আমরাও এখানে গিয়েও মজা করলাম। তো সুভদ্রা দেবীর রথটাও আমরা টানার সুযোগ পেলাম, সৌভাগ্য হলো আমাদের। এই যে কি দারুণ সুভদ্রা দেবীর রথটা, দেবদলন, দারুণ সুন্দর লাগছে না দেখতে। তো রীতিমতো টেনে, যেহেতু রোদটাও কড়া ছিল, আমরা সাইডে হয়ে গেলাম। তারপর একটু এগিয়ে গিয়ে দেখি আমাদের জগতের নাথ, দ্য লর্ড অফ ইউনিভার্স আসছেন নন্দীঘোষে চেপে। সবাই তো রীতিমত, আমি তো বিশেষ করে বাগরুদ্ধ, মানে এত সামনে থেকে দেখেছি প্রভুকে, এর আগেও 3বার গিয়েছি মন্দিরে, কারণ ওইখানে তো খুব একটা দাঁড়াতে দেয় না ভিড়ের জন্য। তো মানে বের বের হয়ে যেতে হয় তাড়াতাড়ি, খুব শিগগিরই। তো এত কাছ থেকে এত সুন্দরভাবে প্রায় কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম, এত মজা হয়েছিল, মানে এই সমস্ত অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর এই যে এইখানে অনেকে সব হরে কৃষ্ণ গানে ডান্স করছিল, নাচছিল। তারপরে আমরা এগিয়ে গিয়ে জগন্নাথ দেবকে দীপ দেখালাম। তারপর জগন্নাথ দেব নারকেল পছন্দ করেন, তো না প্রসাদ হিসাবে নারকেলটা আমরা দিয়েছিলাম। তো যাই হোক, সব মিলে অনুভূতিটা দুর্দান্ত সুন্দর। এখানে সবাই হরে কৃষ্ণ গানে নাচছে, আগেই বলেছি তোমাদেরকে কত সুন্দর। হ্যাঁ, আমাদেরও সৌভাগ্য হয়েছিল রথে দড়ি ধরে টানার। এই যে ছোট্ট ক্লিপটা তোমাদেরকে দেখালাম, এক্সপিরিয়েন্সটা জাস্ট দুর্দান্ত, জীবনে প্রথমবার, খুব সুন্দর অনুভূতি হয়েছে। জগন্নাথ তোমাদের সকলকে সুস্থ এবং ভালো রাখুক। তারপর এই যে জগন্নাথ দেব মাসি বাড়িতে একটু একটু করে আসছে, আমরা পৌঁছেও দিয়ে দিলাম আসলে। তো অনুভূতিটা জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর অনুভূতি, দুর্দান্ত সুন্দর। তারপর এই যে আমরা আবার বাড়ি ফিরে আসলাম, এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, আবার এই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম। আজকের আকাশটা দেখো, দুর্দান্ত সুন্দর লাগছে, না ভিডিও নিয়ে থাকতেই পারলাম না। কত সুন্দর না দেখতে, কি দারুণ লাগছে। চারিদিকে গাছপালা, নীল মেঘমুক্ত আকাশ,
সাদা সাদা মেঘ রয়েছে, দুর্দান্ত সুন্দর পুরো। মনে হচ্ছিল দুর্গাপুজোর ভাইবস। আসলে রথ থেকে দুর্গাপুজো শুরু হয়ে যায় বলতে গেলেই, কি খুঁটি পুজো শুরু হয়ে যায়। তারপর এই যে এই একটা জিনিস দেখলাম, জলের মাঝখানে একটা মন্দির টাইপের কিছু, এই জিনিসটা আমি কি আমি জানি না, এর আগে আমি দেখিও না কখনো। কত সুন্দর এই জায়গাটাও। তো সবাই বলো জয় জগন্নাথ। আমি জগন্নাথকে সামনে থেকে দেখেছি আর তোমাদেরকে দেখাবো না, তাই এই ভিডিওগুলো নেয়ার চেষ্টা করেছিলাম, যতটুকু পেরেছি সেটাই তুলে ধরলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। জগন্নাথ তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।